আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা গোল গাউন জামাগুলো সঠিক নিয়মে সঠিক সূত্র দিয়ে কাটিং করবেন। তো আমার কাছে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট ছিল যে গোল জামাগুলো কিভাবে কাটিং করব সঠিক নিয়মে, কারণ আমরা যখন গোল জামাগুলো কাটিং করি এবং সেলাই করতে যাই তখন কিন্তু আমরা যখন ওই জামাটা পরি তখন কিন্তু আমাদের কোনা ঝোলার একটা সমস্যা দেখা দেয়। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি সঠিক নিয়মে সঠিক সূত্র ব্যবহার করে গোল গাউন জামাগুলো কাটিং করবেন, এবং এই নিয়মে যদি কাটিং করেন তাহলে কিন্তু আপনার যে কোনা ঝোলার যে সমস্যাটা, এই কোনা ঝোলার সমস্যাটা কিন্তু হবে না। তো চলুন আমি এখন দেখাই কিভাবে এই গোল গাউন জামাটা কাটিং করবেন। তাহলে দেখুন, এখানে আমি আমার কাপড়টা আমি নিয়ে নিয়েছি। তো আমি এখানে 36 ইঞ্চি ঝুল এবং 34 ইঞ্চি বডির জন্য আমি এই গোল গাউন জামাটা আপনাদের কাটিং করে এখন দেখাবো। তো দেখুন, এখানে আমি কাপড়, আমার যতটুকু কাপড় লাগে আমি ওই সিস্টেমে কাপড়টা নিয়ে নিয়েছি। তো এখানে আপনার যে ঝুলটা রয়েছে ঝুল অনুযায়ী আপনি প্রথমে কাপড়টা নিয়ে নেবেন। আপনি যতটুকু ঝুল দিতে যাচ্ছেন, অর্থাৎ যতটুকু আপনি লং দিতে যাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে প্রথমে কাপড়টা নিতে হবে। তো এখানে আমার যতটুকু ঝুল লাগে আমি ওই হিসাবে আমি এখান থেকে এই জামাটার জন্য আমি কাপড়টা নিয়ে নিয়েছি। তো দেখুন, এরপর আমাদের এইদিকে এই কাপড়টাকে ভাঁজটা খুলে নিতে হবে। তাহলে দেখুন, এখানে আমি প্রথমে এই কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। তো এখানে মাত্র দুইটা ভাঁজ রয়েছে। তো এখানে আমরা সবার প্রথমে আমরা পিছনের পার্টটা কাটবো এবং পিছনের পার্ট দিয়ে আমরা সামনের পার্ট অর্থাৎ বডির পার্টটা আমরা কাটিং করে নিব। তো এখানে দেখুন, আপনি যখন এই কাপড়টা এইভাবে একটা ভাঁজ করবেন অর্থাৎ দুইটা পার্ট করে নেবেন, তখন আমাদের এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যখন আপনি চেন ব্যবহার করবেন, চেন ব্যবহার করার সময় আপনাদের কিন্তু এই সাইডে মানে আপনার সাইডে আপনাকে খোলা দিকটা নিতে হবে এবং অপোজিট সাইডে আটকানো দিকটা নিতে হবে। এটা শুধুমাত্র যখন আপনি চেন ব্যবহার করবেন তখন আপনি এই কাজটা করবেন। আর যখন আপনি দেখুন চেন যখন আপনি ব্যবহার করবেন না জামাটার মধ্যে, এই পার্টটা আপনি সম্পূর্ণটাই খুলে নেবেন। পার্টটা সম্পূর্ণ খুলে জাস্ট এইভাবে ধরেন আমি এই পার্টটা খুলে নিয়েছি, জাস্ট এখন আমি এইভাবে ভাঁজ করলেই কিন্তু, ভাঁজ করে যদি আমি এখান থেকে বডির পার্টটা নিই, তারপরে কিন্তু আমি ওই সাইড থেকে পিছনের পার্ট অথবা সামনের পার্ট যে কোনো পার্ট আমি কিন্তু একটা কাটিং করতে পারবো। তো যেহেতু আমরা এখানে চেন ব্যবহার করব, এর জন্য আমি এখান থেকে এই পার্টটা এই দিকেই ভাঁজ করে রাখবো। তো দেখুন, এইভাবে আপনারা প্রথমে ভাঁজটা করে নেবেন। তো এখন দেখুন, এইখান থেকে যেহেতু আমরা চেন ব্যবহার করতেছি, সবার প্রথমে আমি এখানে একটা মার্জিন দিয়ে নিব। এখানে কিন্তু সবার প্রথমে আমরা এখান থেকে চেনের জন্য ভাঙাটা এখান থেকে নিয়ে নিলাম। তো এরপর আমাদের এখন দেখুন, এখান থেকে বডির পার্টের যে লংটা নিতে হবে, এই লংটার হিসাবটা আমাদের কিন্তু সঠিকভাবে বের করতে হবে। তো এইখানে দেখুন, আমি যেহেতু এইখানে এই জামাটির জন্য আমি লংটা রাখবো আমি 37 থেকে 38 ইঞ্চি, ধরেন আমি 37 ইঞ্চি রাখবো। তাহলে এখান থেকে আমাদের বডির পার্টটা কত ইঞ্চি নিতে হবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তো দেখুন, আপনি যত ইঞ্চি, এখানে সোজা হিসাব, আপনি যত ইঞ্চি জামাটির মানে লংটা রাখতে যাচ্ছেন ঠিক সেটাকে আপনি 3টে ভাগে ভাগ করবেন। তাহলে যদি আমি এখানে 36 ইঞ্চি ধরি, তাহলে এখান থেকে 3 বারং 36, তাহলে আমাদের এখান থেকে একটা করে পার্ট 12 ইঞ্চি করে নিতে হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কী করবো, প্রথমে এখান থেকে বডির পার্টের লংটা নিব আমি 12 ইঞ্চি। তো এখান থেকে 12 ইঞ্চি নেওয়ার পর আমি এখানে মার্জিন দেবো একটা। ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু এখানে আমার যে জামার বডির পার্টটি রয়েছে, বডির পার্টের যে ঝুলটি রয়েছে, এই ঝুলটি কিন্তু আমি এখানে 12 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তাহলে 12 ইঞ্চি যদি আমি এখানে নেই, তাহলে আমাদের আরও নিতে হবে 24 ইঞ্চি। আমাদের যে ঘেরটা আমরা নিব, ওই ঘেরে কিন্তু আমাদের নিতে হবে 24 ইঞ্চি। তাহলে এখান থেকে ওখানে হচ্ছে 24 ইঞ্চি, এখানে হচ্ছে আমাদের 12 ইঞ্চি, তাহলে 3 বারং 36 ইঞ্চি কিন্তু আমাদের চলে আসছে। তাহলে আমরা সাইড থেকে মানে সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি করে কাপড় ব্যালেন্স নিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখুন, এখন আমাদের এখান থেকে মেজারমেন্টগুলো বের করে নিতে হবে। তো সবার প্রথমে আমরা এখান থেকে শোল্ডারটি নিব। যেহেতু আমরা 34 ইঞ্চি বডি এবং 36 ইঞ্চি ঝুল হিসাবে আমরা এই জামাটি কাটিং করতেছি, তাহলে 34 হিসাবের জন্য আমাদের এখন মেজারমেন্টগুলো নিতে হবে মানে বডি হিসাবে। তো 34 ইঞ্চি বডির জন্য আমাদের যে শোল্ডারটা রয়েছে অর্থাৎ যে পুটের মাপটা রয়েছে, এই পুটের মাপটা নিতে হবে আমাদের 12 ইঞ্চি। তো এখান থেকে আমরা পুটের মাপটা নিব 12 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের অ্যাকুরেট মেজারমেন্ট। এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমাদের যে এখানে যে চেনের জন্য যে ভাঙাটা দিয়েছি, এই ভাঙা কিন্তু সহ আমাদের এখান থেকে ধরতে হবে। দেখুন, আমি কিন্তু এখানে মুড়িয়ে দিয়েছি, মুড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে 6 ইঞ্চি আমি টোটালে ধরেছি। তাহলে দেখুন, এখান থেকে 6 ইঞ্চি আমি এখান থেকে নিব। ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু এখান থেকে আমার যে শোল্ডার অর্থাৎ যে পুটটা রয়েছে, পুটটা কিন্তু আমি এখান থেকে 6 ইঞ্চি নিয়েছি। এটা হচ্ছে 34 ইঞ্চি বডির জন্য। তাহলে এবার আমাদের আর্মহোল অর্থাৎ এখানে যে বগলের মাপটা রয়েছে, বগলের মাপটা নিতে হবে। তো এখান থেকে অবশ্যই আমাদের এখানে একটু বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, যখন আমরা এই আর্মহোল অর্থাৎ এখানে বগলের মাপটা যখন বের করতে যাব, আমাদের কিন্তু এই বডির পার্টে কিন্তু থাকবে কম এবং আমাদের যে হাতাটা থাকবে সেই হাতার পাড়ে থাকবে কিন্তু বেশি। তাহলে এইখান থেকে আমরা যে
এখানে যে আমাদের বডির পার্টটি রয়েছে, বডির পার্টে আমাদের এখান থেকে বডির আর্মলটা নিতে হবে আমাদের 5.5 ইঞ্চি, এবং আমরা হাতাতে কত ইঞ্চি নিব সেটাও আমি দেখাবো আপনাদের। তো এখান থেকে আমি 5.5 ইঞ্চি এখানে প্রথমে নিব। দেখুন আমাদের কিন্তু এখানে বগল অর্থাৎ যে আর্মলটা রয়েছে, আর্মলটা কিন্তু আমরা সঠিক নিয়মে কিন্তু বের করে নিয়ে নিলাম। তো এখন আমি এখানে আরেকটা বিষয় এখান থেকে শেয়ার করি আপনাদের সাথে, যেটা হচ্ছে আমরা যখন হাতা কাটিং করব, আমরা কি হাতাও কি 5.5 ইঞ্চি নিব? না, কখনোই না, আমরা কখনোই হাতাটা 5.5 ইঞ্চি নিব না। তো আমরা হাতা কত ইঞ্চি নিব, মানে 34 ইঞ্চি বডির জন্য অ্যাকুরেট মাপটা কত ইঞ্চি নিব সেটা আমি আপনাদের দেখাবো। তো তার আগে এখান থেকে আমি বডিটা বের করে নিচ্ছি। তো এখান থেকে যেহেতু আমাদের 34 ইঞ্চি বডি রয়েছে, আমাদের এখান থেকে বডির যে একটা পার্ট নিতে হবে আমাদের 8.5 ইঞ্চি। তো এখান থেকে 8.5 ইঞ্চি করে নিলে কিন্তু আমাদের 34 ইঞ্চি হয়ে যাচ্ছে। আপনি যদি 8 ইঞ্চি নেন তাহলে 4 32, এবং 8.5 ইঞ্চি করে নিলে আমাদের এখান থেকে 2 ইঞ্চি থাকতেছে, 32 আর 2 আমাদের 34 ইঞ্চি কিন্তু আমাদের যে বডিটা, এই বডিটা কিন্তু আমাদের বের হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে 8.5 ইঞ্চি নিব আমাদের অ্যাকুরেট মাপ। এটা হচ্ছে আমাদের বডির যে অ্যাকুরেট মাপ হচ্ছে 8.5 ইঞ্চি, এবং আমাদের সেলাই মার্জিনের জন্য এখান থেকে আমি 1/2 ইঞ্চি কাপড় আমি এখান থেকে এক্সট্রা নিয়ে নিব। তো এরপর আমাদের এখান থেকে কমরটা নিতে হবে। তো এখানে কমরটা আরেকটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, আমরা যখন ঘেরটা নিব ওই ঘেরের অনুযায়ী কিন্তু আমাদের এখানে কমরটা নিতে হবে। আপনি ঘেরের কতটুকু রাখতে যাচ্ছেন ওষারটা, সেই অনুযায়ী কিন্তু আমাদের এখান থেকে কমরটা রাখতে হবে। তো অনেকে এখান থেকে কমরটা আগেও নেয়, অনেকে কিন্তু পরেই নেয়। তো আমি এখান থেকে অ্যাকুরেট একটা মাপ ধরতেছি। এখান থেকে সাপোজ ধরুন আমি এখান থেকে কমরটা রাখবো 30 বা 32 ইঞ্চি। তাহলে এখান থেকে 32 ইঞ্চি যদি ধরেন তাহলে এখান থেকে 8 ইঞ্চি করে আমাদের নিতে হবে। তো এখানে 8 ইঞ্চি নিব, এবং সেলাই মার্জিনের জন্য আমরা এখান থেকে 1 ইঞ্চি কাপড় আমরা এখান থেকে এক্সট্রাভাবে নিয়ে নিব। তো এরপর আমরা জাস্ট এখান থেকে এই মার্জিনটা আমরা দিচ্ছি প্রথমে। তো এবার আমরা এখান থেকে আর্মল অর্থাৎ এখানে যে বগলের শেপটা আছে, বগলের শেপটা এখন দিয়ে নিব। তারপর এখান থেকে আমাদের আরও একটু কাজ রয়েছে। তো এখান থেকে দেখুন আমি 1 ইঞ্চি উপর পাশে নিব, এবং এইখান থেকে জাস্ট আপনি যে কাজটা করতে পারেন, এখান থেকে আমরা এইভাবে ধরি। এখান থেকে দেখুন যত ইঞ্চি আছে জাস্ট আমরা এখান থেকে ফিতাটাকে 2 ভাগ করি। 2 ভাগ করার পর জাস্ট আমরা এখান থেকে একটা চিহ্ন দিয়ে আমরা জাস্ট এইখান থেকে রাউন্ডটা করে নিই। দেখুন আমরা জাস্ট কিন্তু এইভাবে এই রাউন্ড শেপটা আমরা করে নিই। তো এরপর এখান থেকে আমাদের গলাটা রাখতেছে। তো গলাটা এখান থেকে আপনি এখন চাইলে নিতে পারেন, বা যখন সেলাই করবেন তখন আপনি এখান থেকে নিতে পারেন। তো এখান থেকে পিছনের গলা ছোট হয় অনেক সময় বড় হয়। তো এখান থেকে আপনার যে মেজারমেন্ট থাকবে ওই মেজারমেন্ট অনুযায়ী আপনি এখান থেকে গলাগুলো কাটিং করে নিয়ে নেবেন। তো এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে দেখুন আমি যেভাবে গলাটা নিচ্ছি ঠিক একইভাবে আপনারা এইভাবে নিয়ে নেবেন। এবার দেখুন এবার আমাদের এখান থেকে মেন যে কাজটা, এই মেন কাজটা করতে হবে। আমরা কিন্তু এখানে লম্বালম্বি একটা মার্জিন দিয়ে দিয়েছি। আমরা কিন্তু প্রথমে বলে দিয়েছি যে কোনা ঝোলের যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু আমাদের এইখান থেকে শুরু হয়। তো দেখুন আমরা কিন্তু অনেকেই যে কাজটা করি এখান থেকে আমরা সোজাসুজি কিন্তু কেটে দিই। এখান থেকে আমাদের এই কোনা ঝোলার যে মেন সমস্যাটা রয়েছে, এখানে আমরা এই শেপটা যে রয়েছে এই শেপটা আমরা কিন্তু দেই না। তো এই শেপটা যখনই আপনি দিবেন না তখনই কিন্তু আপনার যে কোনা যে ঝুলে যায় সেই ঝোলার সমস্যাটা কিন্তু এখান থেকে সৃষ্টি হয়। তো এই জন্য আপনি জাস্ট এখান থেকে একটু আপনি এখান থেকে রাউন্ডটা করে নেবেন। আমি যেভাবে রাউন্ডটা এখানে করে নিলাম ঠিক একইভাবে আপনাকে এখান থেকে রাউন্ডটা করে নিতে হবে। তাহলে ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু এই গোল গাউন জামাটার পিছনের পাটের অংশটা কিন্তু এখানে মাপগুলো নিয়ে নিয়েছি, এবং এখানে মার্কগুলো কিন্তু আমি করে নিয়েছি। এখন জাস্ট আমি এই পার্টটা কাটিং করবো। এই পার্টটা দিয়ে আমরা এই সাইড থেকে আমাদের বডির পার্টটা কেটে নিব। তো চলুন এখন আমি এই পার্টটা কাটিং করে নিই এখন। তো দেখুন আমি কিন্তু এখানে আমার বডির পার্টটা কিন্তু কাটিং করে নিয়ে নিয়েছি। এখন জাস্ট আমাদের এখান থেকে যে রাউন্ডটা রয়েছে এই রাউন্ডটা আমাদের করে নিতে হবে। তো দেখুন আপনি জাস্ট এইভাবে এই রাউন্ডটা করে নেবেন, কারণ এই রাউন্ডটা যদি আপনি এখানে না করেন অর্থাৎ এখানে যদি শেপটা আপনি না দেন তাহলে যে কোনা ঝোলার যে সমস্যাটা রয়েছে এই কোনা ঝোলার সমস্যাটা কিন্তু দেখা দিবে। এখানে কিন্তু আমাদের যে পিছনের পার্টটা রয়েছে, পিছনের পার্টটা কিন্তু আমরা এখান থেকে চেন সিস্টেম করে কিন্তু কাটিং করে দিয়ে দিলাম। তো আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে কী জন্য আপনি এইদিকে খোলাটা রাখবেন, কী জন্য রাখবেন না সেটা কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি। তো এখন আমরা এইটা দিয়ে আমরা এই সাইড থেকে এই দিক থেকে আমাদের বডির পার্টটা আমরা কাটিং করে নিব। তো এখন জাস্ট আমরা এইখান থেকে এই পার্টটা এইদিকে ঘুরিয়ে নিব। তো ঘোরানোর পর দেখুন আমাদের এই সাইড থেকে আমাদের যে বডির পার্টটা রয়েছে বডির পার্টটা নিতে হবে। তো এই জন্য জাস্ট আপনি এই কাপড়টা জাস্ট এখানে বিছিয়ে দিবেন। তো দেখুন আমি জাস্ট এখান থেকে পিছনের পার্টটা যে পার্টটা আমি কাটিং করেছি এই পার্টটা জাস্ট আমি এই পার্টের উপরে অর্থাৎ এইখান থেকে নিচের কাপড়ের উপরে আমি সুন্দরভাবে বিছিয়ে দিলাম। তো এরপর জাস্ট আমি এইখান থেকে যে পিছনের পার্টটা আমরা যেভাবে কাটিং করেছি, যে মাপ নিয়ে কাটিং করেছি ঠিক একইভাবে আমাদের এটাও কাটিং করতে হবে। তো চলুন আমি এটাও কাটিং করে দেখাই আপনাদের।
তাহলে ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু খুব সহজেই পিছনের পার্ট দিয়ে সামনের পার্টটা কিন্তু কাটিং করে নিয়ে নিলাম। তো এরপরে এখান থেকে আমাদের একটু ছোট্ট কাজ করতে হবে। এখান থেকে দেখুন আমরা যে টিকিন যে ব্যবহার করি, আমাদের সামনের পার্টে পিছনের পার্টে দুইটা যে টিকিন ব্যবহার করি, এই টিকিনটা আমরা এখান থেকে মিডিল বরাবর আমরা এখান থেকে টিকিনটা নিতে পারি। তো দেখুন এখান থেকে আমরা কি মানে মিডিল বরাবর জাস্ট আমরা এখান থেকে একটা চিহ্ন দিয়ে দিব। যখন আমরা সেলাই করব এখান থেকে আমরা টিকিনটা ধরবো। তো এখানে আমি টিকিনের চিহ্নটা দিয়ে দিলাম। তো এখান থেকে দেখুন আমাদের কিন্তু সমস্ত কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমাদের এখান থেকে যে গলাটা রয়েছে, গলাটা আমরা এখন কাটিং করব না। তো এখান থেকে আমরা জাস্ট একটু চিহ্ন দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের গলার মাপ। তাহলে ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু খুব সহজে কিন্তু এই পার্টটা কিন্তু কাটিং করে নিয়ে নিলাম। তো এখান থেকে আমাদের আরেকটা কাজ এখানে ছোট্ট একটি কাজ করতে হবে, যেটা হচ্ছে আমরা যেহেতু এখানে পিছনে চেন সেটিং করতেছি, সেহেতু আমাদের এখান থেকে যে সামনের পার্টটা রয়েছে অর্থাৎ যে বডির পার্টটা রয়েছে, বডির পার্টে আমাদের একটু তাল পাটটা কাটিং করে নিতে হবে। তো দেখুন এখান থেকে আমি হালকা পরিমাণ কাপড় আমি এখান থেকে কেটে নিয়ে নিলাম। তো এইভাবে জাস্ট আপনি শুধুমাত্র বডির পার্টে তালপাটটা কাটিং করবেন। যখন আপনি একটি জামা শুধুমাত্র এক পাশে ব্যবহার করবেন, ঠিক সেই সময় আপনি এই তালপাটটা কাটিং করে নেবেন। আর যদি জামাটা দুই পাশে ব্যবহার করেন তাহলে এখানে তালপাট কাটার কিন্তু আমাদের প্রয়োজন নেই। তো দেখুন আমরা কিন্তু খুব সহজেই সঠিক নিয়মে সঠিক সূত্র ব্যবহার করে কিন্তু বডির পার্টটা কিন্তু কাটিং করে আপনাদের দেখিয়ে দিলাম। তো এখন এই বডির পার্ট আমরা যেহেতু কাটিং করেছি এখানে 12 ইঞ্চি, এখন আরও আমাদের 24 ইঞ্চি নিতে হবে। তো আমরা এখন ঘেরটা নেব 24 ইঞ্চি। তো চলুন এখন ঘেরটা নেই। তাহলে দেখুন আমাদের তো বডির পার্ট কাটিং শেষ। এখন আমরা এই সাইড থেকে আমাদের মূলত আমাদের যে রাউন্ডটা রয়েছে 24 ইঞ্চির, এই 24 ইঞ্চির রাউন্ডটা আমরা নিয়ে নিব। তাহলে দেখুন এই কাপড়টা এখন আমাদের এখানে সম্পূর্ণ পার্টটা আমাদের খুলে নিতে হবে। তো দেখুন আমি এখানে সম্পূর্ণ কাপড়টাকে একটা ভাঁজ করে নিয়েছি। তো এরপর আমাদের দেখুন এই পার্টটাকে আমাদের এইদিকে নিয়ে আসতে হবে, মানে ডাবল ভাঁজ করে নিতে হবে আমাদের। তো দেখুন এরপর জাস্ট আপনারা এই কাপড়টা এইদিকে ভাঁজ করে নিয়ে নেবেন। এখান থেকে আমি যে ভাঁজটা করছি এখান থেকে দেখুন এখান থেকে আমরা এই ভাঁজটা নিয়েছি 36 ইঞ্চি। আমরা এখান থেকে মানে দুইটা পার্ট আমরা এখান থেকে লম্বালম্বি করে দুইটা ভাঁজ আমি নিয়ে নিয়েছি 36 ইঞ্চি পর্যন্ত। তো এরপর দেখুন আমাদের এখান থেকে এটাকে আমাদের স্কার্টের মতো আমাদের ভাঁজ করে নিতে হবে। এখান থেকে দেখুন আমাদের এইদিকে কিন্তু আটকানো দিক রয়েছে, এদিকে আপনারা খোলা দিকটা থাকবে। তো আপনি চাইলে এটা অল্টারনেট করে নিতে পারেন। তো আমি জাস্ট এখন এটা এখানে ধরবো, ধরার পর আমি এটা এইদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখুন এইদিকে আপনি এটা নিয়ে আসবেন। তো দেখুন আমি কিন্তু এখানে কাপড়টিকে ভাঁজটা করে নিয়েছি। এখানে কিন্তু আমাদের এখন মোট পার্ট রয়েছে 4টা পার্ট। তো আপনি সবার প্রথমে স্কার্টের মতো আমি যেভাবে ভাঁজটা করে দেখাইলাম ঠিক একইভাবে আপনারা এখানে ভাঁজ করবেন। তো ভাঁজ করার পর এখান থেকে আমরা যে সামনের পার্ট বা বডির পার্ট যে কোনো একটি পার্ট আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। যে কোনো পার্টগুলো আমরা প্রথমে কাটিং করে নিয়েছি। তো এই পার্টটা জাস্ট আপনি এখান থেকে বিছিয়ে দিবেন। তাহলে দেখুন এইখান থেকে আমাদের বডির পার্টটা আমি জাস্ট এখানে বিছিয়ে দিয়েছি। বিছিয়ে দেওয়ার পর দেখুন এইখান থেকে এখন কিন্তু আমাদের এই সাইডটা কিন্তু আমাদের কোমরটা কিন্তু বের হয়ে যাবে। তো এখান থেকে 9.5 ইঞ্চি কিন্তু আমাদের এখানে টিকতেছে। তো আমরা এখান থেকে যখন সেলাই করব তখন এখান থেকে যে টিকিন রয়েছে টিকিনগুলো বাদ দিয়ে আমাদের যতটুকু টিকবে, আমরা কিন্তু 32 ইঞ্চি হিসাবটা নিয়েছিলাম। তো যত ইঞ্চি লাগে আমরা ওটা সেলাই সময় দেখে নিব। যেহেতু আমরা এখানে বডির পার্টটি 12 ইঞ্চি নিয়েছিলাম, আমাদের এখান থেকে যে রাউন্ডের যে পার্টটি রয়েছে অর্থাৎ যে আমাদের যে ঝুলটা হবে ঝুলটা নিতে হবে আমাদের 24 ইঞ্চি। তাহলে এখান থেকে 3 আমাদের 36 ইঞ্চি কিন্তু আমাদের যে লংটা মোট যে ঝুলটা সেই ঝুলটা কিন্তু চলে আসলো। তো জাস্ট আমরা এখন এখান থেকে যে শোল্ডারের উপরে ধরবো, শোল্ডার থেকে আমাদের এটা এখন রাউন্ড করে নিতে হবে। তো এখান থেকে জাস্ট আপনি এখান থেকে একটা চক ব্যবহার করতে পারেন। জাস্ট আপনি এখান থেকে 37 ইঞ্চি একটা চিহ্ন দিবেন। আমাদের এখানে সেলাই মার্জিন লাগবে। তো এখান থেকে আপনি এইভাবে ধরবেন। ধরার পর দেখুন আমাদের এইদিকে যে শোল্ডারের এইদিকে আমাদের ধরতে হবে। ধরার পর তো শোল্ডারে এখানে ধরার পর জাস্ট আপনাদের এখান থেকে আস্তে আস্তে এই রাউন্ডটা করে নিতে হবে। তো এখান থেকে সুন্দরভাবে আপনারা প্রথমে রাউন্ডটা করে নেবেন। তো দেখুন আমি জাস্ট এখান থেকে কিন্তু সুন্দরভাবে রাউন্ডটা করে নিলাম। এই দেখুন আমরা এখন এই সাইড থেকে আমরা এই কাটিংটা করব। তো এখান থেকে অবশ্যই একটু মানে কাপড় একটু ব্যালেন্স রাখবেন। রাখার পর জাস্ট আপনি এখান থেকে মার্জিনটা দিয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু এখানে রাউন্ডটা নিয়ে নিয়েছি। এরপর জাস্ট আমরা এখান থেকে এই যে সাইড দিয়ে কাটিংটা করব এবং আমরা এখান থেকে তো দেখুন এরপর জাস্ট আমরা এখান থেকে যে কোমরটা রয়েছে কোমরের এখান থেকে আমরা এই মার্জিনটা দিয়ে নিব। এখান থেকে কিন্তু আমাদের এই কাপড়টা কিন্তু কেটে নিতে হবে এবং এই দিক দিয়ে জাস্ট আমরা এখন কাটিংটা করে নিব। তো এবার জাস্ট আমরা এখন এই যে ঝুলের পাটটা রয়েছে ঝুলের পাটটা আমরা এখন কাটিং করে নিব। তো দেখুন আমরা কিন্তু সাইডের কাপড়টা কেটে নিয়েছি। এখন আমাদের যে রাউন্ডটা রয়েছে রাউন্ডটা আমরা কাটিং করব। সুন্দরভাবে আমরা এদের এখান থেকে রাউন্ডটা করে নিতে হবে। তো দেখুন আমরা কিন্তু খুব সহজে আমাদের যে রাউন্ডটা রয়েছে রাউন্ডটা কিন্তু আমরা অ্যাকুরেটভাবে কিন্তু আমরা করে নিয়ে নিলাম। তো এইভাবে জাস্ট আপনারা এই রাউন্ডটাও করে নিয়ে নেবেন। তো দেখুন আমাদের এখান থেকে একটু জয়েন হতে পারে। তো দেখুন এখান থেকে আমাদের শুধুমাত্র দুইটা পার্টে আমাদের যেখানে জয়েন্টটা দিতে হবে। তো দেখুন আমাদের এখান থেকে খারাপ পার্ট থেকে জয়েন্টটা দিতে হবে। তো এইভাবে ধরবেন আপনারা। তো এইভাবে জাস্ট আপনি কাপড়টা বিছিয়ে দেওয়ার পর আমাদের এই পার্টটা যে রয়েছে এই পার্টটা এদিকে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর দেখুন এখান থেকে আমরা যেভাবে এখান থেকে রাউন্ডটা কাটিং করেছি ঠিক একইভাবে আমাদের এটাও কাটিং করে নিতে হবে। তো দেখুন আমাদের যে এখানে জয়েন্টটা যে ছিল জয়েন্টটাও কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিলাম। তো এইভাবে জাস্ট আপনারা এখানে জয়েন্টটাও করে নিয়ে নেবেন। তো এটা যখন আমরা সেলাই করব এখান থেকে আমরা জয়েন্টটা করে নিব।
তো দেখুন আমাদের যে ঝুলটা রয়েছে অর্থাৎ যে রাউন্ডটা রয়েছে রাউন্ডটাও কিন্তু আমরা কাটিং করে নিয়ে নিলাম। এরপর আমাদের হাতাটা কাটিং করতে হবে। তো দেখুন আমরা জাস্ট এখন এই কাপড়টা দিয়ে আমরা হাতাটা তৈরি করব। তো এখানে আমাদের হাতার কাপড়টুকু এখানে রয়েছে। তো এখন জাস্ট আমরা এই পার্ট এইখানে আমরা এইদিকে পার্টটা ভাঁজ করে নিয়ে নিব। তো এখানে অবশ্যই দুইটা পার্ট আমাদের সমান করে নিতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা এটা ঝাড়া দিয়ে এই পার্ট দুটো আমরা একসাথে করে নিব। তো দেখুন আমরা এখান থেকে এই পার্টটা কিন্তু এখানে দুইটা পার্ট একসাথে করে নিয়েছি। তো দেখুন এখানে আমি যে কাজটা করলাম এখন এখান থেকে আমাদের এই দিকে আমাদের আটকানো দিকটা রেখেছি এবং সাইডে আমি খোলা দিকটা রেখেছি। তো এখন আমি যে ভাঁজটা দিব এই ভাঁজটা আমাদের নিতে হবে। দেখুন প্রথমে কিন্তু আমাদের যে বডির যে পার্টটা রয়েছে বডির পার্টের যে আরমোলটা রয়েছিল সেটা কিন্তু নিয়েছিলাম আমরা 5.5 ইঞ্চি। তাহলে এইটা আমাদের এখন কত ইঞ্চি নিতে হবে হাতার জন্য? এটা নিতে হবে আমাদের 6.5 ইঞ্চি। 34 ইঞ্চি বডির জন্য বডির যে হাতাটা রয়েছে এই হাতার আরমোলটা হবে আমাদের 6.5 ইঞ্চি। তাহলে কিন্তু 6.5 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিবেন। তো এরপর জাস্ট এই কাপড়টাকে এখানে ভেঙে নেবেন। তো এখানে কাপড়টা আমি প্রথমে লেবেল করে নিচ্ছি। তো নেওয়ার পর আমি এখানে প্রথমে এইদিকে একটা মার্জিন দেবো। এটা হচ্ছে আমাদের হাতার যে আরমোলের যে উপরটা থাকবে সেটা, এবং এখান থেকে আমাদের 3 ইঞ্চি নিতে হবে। হাতার যে আমরা আরমোলের যে শেপটা দিব এই জন্য আমি 3 ইঞ্চি নিব এখানে, এবং হাতার লংটা আমি এখান থেকে নিব 15 ইঞ্চি পরিমাণ। তো এখানে 15 ইঞ্চি আমি সাধারণ হাতায় তৈরি করব এখানে। তো 15 ইঞ্চি এবং এখান থেকে আমি সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় নিব। তো দেখুন আমি কিন্তু এখানে এই মার্জিনগুলো দিয়ে নিয়েছি। এখন এবার আমাদের এখান থেকে হাতার মুখটা নিতে হবে। তো এখানে হাতার মুখটা আপনি মানে যত ইঞ্চি লাগে আপনি ঠিক ওই মেজারমেন্ট অনুযায়ী অর্থাৎ মাপ অনুযায়ী আপনি এখানে নিয়ে নেবেন, এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় সাইডে নেবেন। এবং এই আরমোলটা রয়েছে, আরমোলটা আমরা কত ইঞ্চি নেব? আমরা কিন্তু ভাঁজটা দিয়েছি এখানে 6.5 ইঞ্চি। তো দেখুন আমরা কিন্তু বডির পার্টে কেটেছিলাম আমরা 5.5 ইঞ্চি। এইখানে যদি আপনি 5.5 ইঞ্চি দেন তাহলে কিন্তু এটা হবে না, আপনার জামার সাথে কিন্তু ফিট হবে না। তো এই জন্য আমাদের এই হাতার যে আরমোলটি রয়েছে হাতার মাপ আরমোলের জন্য কিন্তু আমাদের আলাদা একটা মাপ কিন্তু রয়েছে। তো এটা আমি যেটা দেখাচ্ছি এখানে হচ্ছে 34 ইঞ্চি বডির জন্য এখানে যে হাতার আরমোলটা রয়েছে সেটা নিতে হবে আমাদের 6.5 ইঞ্চি। তো এখানে 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এবং নেওয়ার পর আমাদের এখান থেকে শেপটা টেনে নিতে হবে। তো দেখুন এরপর জাস্ট আপনাদের এখান থেকে এই মার্জিনগুলো করে নিতে হবে। তো এখান থেকে সুন্দরভাবে আপনার এই মার্কগুলো করে নেবেন। তো এখান থেকে আমি শেপটা এখানে দিয়ে নিলাম। তো দেখুন আমাদের কিন্তু এখানে মার্জিনগুলো দেওয়া শেষ। এখন জাস্ট আমি এটা কাটিং করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখানে আমার হাতাটা কিন্তু কাটিং করে নিয়ে নিলাম। তো আমি এখানে একটু ডিজাইন করেছি মানে স্টাইল করেছি এখানে হাতাটা। তো এখান থেকে জাস্ট আমরা সুন্দরভাবে এখানে সেলাই করে দিলে কিন্তু আমাদের হাতাটা কিন্তু যে বডির জন্য আমরা কাটিং করলাম সেই বডির জন্য কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু ফিট হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু খুব সহজেই দেখিয়ে দিলাম যে কত ইঞ্চি বডির জন্য অর্থাৎ 34 ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি আপনি হাতার যে আরমোলের যে শেপটা রয়েছে এটা নেবেন। তাহলে ভিউয়ার্স দেখুন আমি কিন্তু খুব সহজে আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে সঠিক নিয়মে আপনারা গোল গাউন জামাগুলো কাটিং করবেন। তো আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি এখন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।